আজ আপনাদের 40তম ক্লাস। আজকের ক্লাসে দেখানো হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে। প্রথমে আমি ফাইবার ডিটেলসটা আগে বলি, ফাইবার সম্পর্কে বিস্তারিত বলি, যাতে আপনাদের এর প্রতি একটা আগ্রহ জন্মায় যে আমরা কি শিখতে যাচ্ছি। তো খেয়াল করেন, এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। এটাতে আমার অ্যাকাউন্ট লগ ইন নাই। তো এখানে খেয়াল করেন, আমি দেখতে পাচ্ছি প্রথম দিকে এখানে সার্চ বার আছে। এই সার্চ বারটা বায়াররা এখানে সার্চ দিয়ে আমাদেরকে খুঁজে বের করে, আমাদের সার্ভিসটাকে খুঁজে বের করে। তো এখানে কাজ পাওয়ার পদ্ধতি কয়েকটা আছে, যেমন ব্রিফ সিস্টেম, আরও প্রপোজাল সিস্টেম ছিল, কিন্তু ওইগুলো অতটা পপুলার না। এখানে সবথেকে জনপ্রিয় বা পপুলার হচ্ছে গিগ সিস্টেম। গিগ বলতে প্রেজেন্টেশন। আমি যে একটা বিষয়ে দক্ষ, আমার যে একটা স্কিল আছে, ওইটা একটা প্রমাণ বা একটা প্রেজেন্টেশনই হচ্ছে গিগ। এই ফাইবারের ভাষায় এটাকে গিগ বলে। তো এখানে যদি আমি সার্চ করি, কিংবা এখানে আমি ক্যাটাগরি অনুযায়ীও সার্চ করতে পারি, যেমন হচ্ছে যদি গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ঢুকি, এতগুলো সাব ক্যাটাগরি। এর ভিতরে যদি আমি লোগো ডিজাইনে ঢুকি, এখানে লোগো ডিজাইনে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে যারা লোগো ডিজাইনের প্রেজেন্টেশন বা গিগ দিয়ে রেখেছে তাদের ডিজাইন আমরা দেখতে পারছি। আমাদেরও উদ্দেশ্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রফেশনালভাবে আমরা যেন এখানে একটা প্রেজেন্টেশন দিতে পারি, ফাইবারের ভাষায় যেটাকে গিগ বলে। আমাদের উদ্দেশ্য এটা, যে এখানে একটা অবস্থান তৈরি করব যাতে আমরা নিয়মিত এখান থেকে কাজ পেতে পারি। এখানে freelancer.com-এর যারা কাজ করার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন যে ওখানে কাজ একটা কমপ্লিট করতে কত পরিশ্রম করতে হয়, কিন্তু এখানে অতটা পরিশ্রম করা লাগে না। আচ্ছা, আমি আমাদের এই কোর্সের মেইন টপিকস কি ছিল? গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা আমাদের হচ্ছে মেন টপিকস ছিল। ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, সেটা আমরা যদি গ্রাফিক্স ডিজাইন সেক্টরের উপর মাউসের কার্সরটা রাখি, দেখেন এখানে ব্র্যান্ড স্টাইল গাইডস বা লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এটা আসছে। তো আমি ব্র্যান্ড স্টাইল গাইডে ক্লিক করলাম। এখানে যদি আমি যে কোনো একটা কন্টেস্টে, এই কন্টেস্ট বলছি কেন, এটা হচ্ছে গিগ, যে কোনো একটা গিগে ক্লিক করি তাহলে বোঝাতে পারবো। এখানে যদি এই গিগটাতে ক্লিক করি, এই একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রেজেন্টেশনে কি কি থাকতে পারে? তার কাজের ইমেজ, নমুনা, দ্বিতীয়ত তার ক্যাটালগ, তার দাম। সে আসলে 3টা সেক্টরে ভাগ করে রেখেছে, যে বেসিক প্যাকেজে শুধু লোগো ডিজাইনের একটা কনসেপ্ট দেবে, এখানে ফুল ব্র্যান্ডিং দেবে না, শুধু লোগো ডিজাইনের জন্য $35 চার্জ করছে, এবং সেখানে কি কি ফ্যাসিলিটি পাবে সেটা সম্পর্কে বিবরণ এখানে। সেকেন্ডে দেখেন $100 কি কি পাবে, 2টা লোগো কনসেপ্ট, ভেক্টর ফাইল, মানে এখানে একটা বিবরণ দিয়ে রাখছে। এই সম্পর্কে আমি সামনের ক্লাসে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। এই যে প্রিমিয়াম প্যাকেজে সে হচ্ছে 3টা লোগো কনসেপ্ট এবং সোশ্যাল মিডিয়া কিট, কমপ্লিট ব্র্যান্ড বুক দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রেজেন্টেশন। এখানে প্রথমত টাইটেল আছে একটা, আই উইল ডু বিজনেস লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন উইথ কমপ্লিট ব্র্যান্ডিং কিট, এটা তার টাইটেল। এবং এখানে কিছু ইমেজ আছে, এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এক এক করে আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা ফুল স্ক্রিন করে দেখাই। এই একটা কোনো একটা ব্র্যান্ড বা বিজনেসের জন্য লোগো, এবং এগুলো আপনারা সবই পারেন, মানে হয়তো সেভাবে কনফিডেন্স নাই। সামনে আমরা এই বিষয়ে ক্লাস নিয়ে আপনাদেরকে এর প্রতি আপনাদের এক্সপার্ট করে তোলার চেষ্টা করবে। এখানে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে লেটার হেড। ব্র্যান্ডিংয়ে আসলে এই যে বিক্রি করছে, এই যে তার সার্ভিসটাকে বিক্রি করছে, এর দেখেন 8টা কাজ রানিং রয়েছে। আমার বর্তমানে এখন একটা অ্যাকাউন্টে একটা অর্ডার রানিং রয়েছে, ওইটা সম্পর্কেও দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন আসলে এখানে প্রসেসটা কি। খেয়াল করেন, এই একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন দেখে ক্লায়েন্টরা তাকে মেসেজ দিচ্ছে, তাকে কাজ দিচ্ছে। এই একটা প্রেজেন্টেশন, এখানে দেখতে পাচ্ছেন একটা শুধু মুরগির একটা ভেক্টর করে সেটা দিয়ে বিভিন্ন মোকআপে প্রেজেন্টেশন করে
এটা শো করেছে। এখানে একটা জিম সেন্টারের জন্য লোগো ডিজাইন করা হয়েছে। লোগোটা দেখেন, এটা এস এর মতো, তাই না? আইকনটা এস, মানে যে সুপার স্ট্রেস, তাহলে ডাবল এস দিয়ে একটা আইকন বানিয়েছে। আপনি যদি আইডিওগ্রামকে বলেন বা যে কোনো এআই সাইটকে আমাকে কিছু মিনিমালিস্ট হচ্ছে ডাবল এস এর মতো হবে এমন কিছু একটা আইকন তৈরি করে দিতে, আপনি অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন। দেখেন, আপনারা ইতোমধ্যে গ্রাফিক্স ডিজাইনের একটা স্কিল ডেভেলপ করেছেন, এটা আপনার গন্তব্যের অর্ধেক। আপনি কাজ পাওয়াটা আরও অর্ধেক পথ। এইটুকুতে যে সবাই মুখ থুবড়ে পড়ে, সে আর থাকে না, ভিতর থেকে আর কোনো স্পৃহা থাকে না যে আমি আসলে কাজ পেয়েই ছাড়বো, আমি এখান থেকে ইনকাম করে দেখাবো, এরকম মোটিভেশন থাকে না। তো এখন আপনাদের দেখেন, প্রথম দিকে আপনারা শুরু করছিলেন, এখানে কিন্তু 2টা ব্যাচ এক করা আমার। প্রথম দিকে শুরু করছিলেন মোটামুটি বলা যায় 35 জন। 35 জন থেকে এখন আছেন কয়জন? আচ্ছা, এই প্রসঞ্জিৎ ভাই, হাসান ভাই, এনারা কিন্তু আগের ব্যাচের। তারপরে ওই ভাইটা আগের ব্যাচের। আপনারা আছেন এই ব্যাচের হচ্ছে 3 জন, 4, 5, 6, 7 জন। দেখেন, 35 জনের ভিতরে আপনারা 7 জন আছেন। 7 জনও না, এই যে এই আপুটাও তো অন্য ব্যাচের, 6 জন। তাহলে এখানে আসলে আগ্রহটা থাকে না। কাজ আহামরি কঠিন কিছু না, কিন্তু এই যে দীর্ঘদিন বেকার, তাই তো, মানে বিনা পারিশ্রমিকে খেটে যাওয়া, এর পিছনে আমাদের আসলে মন মানসিকতা চায় না। কিন্তু একটা অবস্থান তৈরি করতে, দেখেন আমরা পড়াশোনা করি, দেখেন 10, 15, 20 বছর ধরে পড়াশোনা করে একটা চাকরির জন্য আশা করে থাকি, কিন্তু এই জায়গায় আপনি যে 6টা মাস একটু কঠোর পরিশ্রমের সাথে লেগে থাকবেন, এই মোটিভেশন থাকে না। আপনারা চাইলেই যদি আপনারা একটু ভালোভাবে কন্টেস্ট করতেন, আমি আশাবাদী আপনারা এখান থেকে আর্নিং করে দেখাতে পারতেন এই freelancer.com থেকে। এই যে এই আপুটা, এই যে সেদিনকে একটা বাইরের মেসেজ পেল, 5 স্টার 4 স্টার রিভিউ পেয়েছে। মোটামুটি কয়টা কন্টেস্ট করেছেন আপনি? 25টা, 20-25টা একটা ক্লায়েন্টের মেসেজ পেয়েছেন নতুন অবস্থায়। সে যদি আরও ভালোভাবে চেষ্টা করতে পারতো, ভালো কিছু করে দেখাতে পারতো। এই যে প্রসঞ্জিৎ ভাই 50,000 মতো আর্নিং করছে, এই যে এই আপুটা তাও প্রায় 25-30 হাজার মতো ইনকাম করছিল। তো আপনারা কেন পারবেন না? যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। এখন দেখেন এই ধরনের কাজ, এখন এর কিছু কমপ্লিট হওয়া কাজগুলো দেখি। এই যে 1 বছর আগে এটা কমপ্লিট করেছে ভিক্সা, একটা ব্র্যান্ডের লোগো, এই ব্যাকগ্রাউন্ড যে কোনো এক জায়গা থেকে এনে দেওয়া যায়, একটা প্রেজেন্টেশন জাস্ট, এটা আপনি মোকআপেও প্রেজেন্ট করতে পারেন। কিন্তু এখানে এই যে লোগোটা, এখানে এটা একটা লোগো, এটা হয়তো একটা কনস্ট্রাকশন সাইটের লোগো। এই যে লোগো বানানো, এটা একটা প্যাটার্ন তৈরি করেছে। এখানে দেখেন এই লোগোগুলো আহামরি কোনো কঠিন কিছু না, আপনারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করার মতো অবস্থায় আপনারা আছেন। এখন আপনাদের কাজ হচ্ছে কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেস যেগুলো আছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়, freelancer.com অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এবার ফাইবার, আপওয়ার্কে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ পাওয়ার পসিবিলিটি একটু কম, সেই তুলনায় ফাইবারে কাজ পাওয়াটা সহজ। তো এই ফাইবারে একটা ভালো পজিশন তৈরি করার জন্য আপনাদের সময় দিতে হবে। এটা রাতারাতি সম্ভব না যে freelancer.com-এ একটু ভালোভাবে একটা অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার দিলাম, ডেসক্রিপশন দিলাম, এবার লেগে পড়লাম, বিষয়টা এরকম নয়। এখানে অবস্থান তৈরি করতে সময় লাগে, কমসে কম 1 মাস আপনাকে পরিশ্রমের সাথে এই অ্যাকাউন্টটা দাঁড় করাতে হবে। আমি এখন রেগুলার ক্লাস নিব, তো যেহেতু একদিন পর একদিন দেখা যাচ্ছে ক্লাস, আপনারা যদি আমি যে টাস্ক আজকে দিব, আজকে যদি আপনি এটা কমপ্লিট না করেন, পরবর্তী ক্লাসে আপনি কিন্তু পারবেন না। তো এখন থেকে আপনাদের পরিশ্রমী হতে হবে। আর পাশাপাশি আমরা এই ব্র্যান্ডিংয়ের বিষয়াদি সম্পর্কে জানবো, বুঝবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে জানানোর আগে আমি একটু বাসার পিসিটা একটু লগ ইন করি।
এক মিনিট। আমার, হ্যাঁ, আমার কম্পিউটারের ওই রিমোট কন্ট্রোলের আইডি পাসওয়ার্ডটা ছবি তুলে একটু পাঠাও তো। আমার একটা কাজ কমপ্লিট বলতে গতকাল রাতে এটা আমি ডেলিভার করছি। $160 অর্ডারটা ছিল। আমি ওইটা আর কি দেখাতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে আমি কাজ কমপ্লিট করেছি। তো ওইটা পরে দেখাই। এখন পরবর্তী ধাপে এগোই। দেখেন, এখানে কাজ আমি দীর্ঘদিন ধরে করে আসছি, গত 5 বছর যাবৎ, প্রায় 6 বছর যাবৎ হচ্ছে এখানে আমি ভালোভাবে কাজ করে আসছি। আমার মোটামুটি এখন রানিং অ্যাকাউন্ট তিনটা থেকেই মোটামুটি কাজ পাই। দেখা যাচ্ছে কম বেশি হয়, এখানে তো কোনো চাকরি না। কোনো মাসে লাখ টাকাও হয়ে যায়, কোনো মাসে দেখা যাচ্ছে 30-40 হাজার এরকমও থাকে। তো এখন আপনাদের এরকম একটা অবস্থান তৈরি করতে আমার এই মাসে 60-70 হাজার টাকা অ্যাভারেজে থাকে, এই অবস্থানটা তৈরি করতে আমার কতদিন লেগেছে? 4-5 বছর। প্রথম দিকে দেখা যাচ্ছে 10,000, 15,000, কোনো মাসে 50,000ও হয়েছে। এটা ডিপেন্ড করে আমি কতটা পরিশ্রমী। আমি এটা একটু এক্সপ্লেইন করি। দেখেন, আমি এর সম্পর্কে, এই ফাইবারের রুলস যতটুকু আমি জানি এটা সম্পর্কে আমি আগে বলি। ফাইবারটা এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা টাফ। এখানে যদি আপনি উল্টো পাল্টা ইনফরমেশন দেন তাহলে আপনার আইডি অ্যাপ্রুভ হবে না। একটা এনআইডি কার্ড দিয়ে একবারই অ্যাকাউন্ট করা যাবে, পরবর্তীতে আর অ্যাকাউন্ট করা যাবে না। এখানে এনআইডি কার্ড প্লাস ফেস ভেরিফাই করতে হয়। হ্যাঁ, আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন এখানে ইসের প্রয়োজন নেই। আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো। আচ্ছা, আমি একটু কানেক্ট করি। আচ্ছা, খেয়াল করেন, এই যে $160 একটা অর্ডার রানিং রয়েছে গতকাল কি পরশু দিন। এই যে দেখেন, $160 ক্লায়েন্টের সাথে কি কি কথোপকথন হয়েছে সব আমি আপনাদেরকে একটা সরাসরি দেখাই। এতে করে আপনাদের একটা ধারণা আসবে যে আসলে আমি কিভাবে কাজগুলো পাই। তো আমার গিগে, মানে যেটা আপনাদের করতে হবে অ্যাকাউন্ট করার পরে, একটা প্রেজেন্টেশন দিতে হবে যে আপনি আসলে কি এখানে বিক্রি করতে চাচ্ছেন। আপনি একটা লোগো ডিজাইন পারেন, আপনি ব্র্যান্ডিং পারেন, বিজনেস কার্ড পারেন। তো এইগুলো দেখেন, মে বি ইন্টারেস্টেড ইন ইয়োর ফুল ব্র্যান্ডিং। এটা 26 নভেম্বর, আজকে হচ্ছে 3 ডিসেম্বর, তাই না? তো গত মাসে এই মেসেজটা দেয় আমাকে। তারপর ভোর 5:42 মেসেজ দেয়। তারপর আমার অটো মেসেজ যায়। এরপর ও আমার এই অটো মেসেজে রিপ্লাই দিচ্ছে, এই যে 1 নাম্বার লোগোর নাম কি, ও 1 নাম্বার ইন্ডিকেট করে বলছে গুরমেট গ্রিল অ্যান্ড টাভার্ন। এটা হচ্ছে তার লোগোর নাম।
তারপরে উই হ্যাভ এ কারেন্ট লোগো, ওর অলরেডি লোগো আছে, ও এআই দিয়ে লোগো বানিয়েছে অলরেডি, ঠিক আছে, এআই দিয়ে লোগো বানিয়েছে। উই হ্যাভ এ হায়ার অ্যান্ড ডাইনিং এস্টাবলিশমেন্ট লোকেটেড এ গল্ফ কোর্স, ওকে রেস্টুরেন্ট বা বিজনেস সম্পর্কে বলছে, এই যে ওর লোগোটা পাঠিয়েছে, ওই লোগোটা বানিয়েছে হচ্ছে এআই দিয়ে। এখন আমাকে এটাকে ব্র্যান্ডিং করে দিতে হবে, মানে একটা ব্র্যান্ড বুক তৈরি করে দিতে হবে, এর বিনিময়ে আমাকে $160 দিবে। তো আমি এটা ধরেছি, মোটামুটি এটা কমপ্লিট করতে 2 ঘন্টা মতো লেগেছে। কিন্তু এটা ধরতে ধরতে মাঝে করে আমার হচ্ছে দেখেন 26 নভেম্বর অর্ডার নেওয়ার সত্ত্বেও আমি কাজ করেছি একদম শেষের দিন, 7 দিন সময় থাকে, 7 দিনই শেষের দিন, মানে মানে পঞ্চম দিন শুরু করেছি। এই যে বলছে, আচ্ছা এখানে কি কি কথোপকথন হয়েছে এটা জানানো জরুরি, কারণ এখানে একটা আপনাদের একটা আত্মবিশ্বাসের বিষয় আছে। দেখেন আমি তাকে কিভাবে কনভিন্স করেছি। আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং ইউর ফুল ব্র্যান্ডিং, ডু ইউ হ্যাভ এ সোর্স ফাইল ফর ইউর লোগো, তোমার কি সোর্স ফাইল আছে, যেমন হচ্ছে এআই ইপিএস ফাইল। তা বলছে আই ডু নট, ইট ওয়াজ এ এআই জেনারেট, এটা এআই দিয়ে বানায়, এআই জেনারেট ইমেজ। ওকে নো প্রবলেম, আই উইল জেনারেট দ্য সোর্স ফাইল ফর ইট ইভেন ইফ ইটস এ লিটিল ডিফিকাল্ট ফর মি। আচ্ছা আমি এখানে ওনাকে বললাম মানে যে আমি এটার সোর্স ফাইল রেডি করে দেবো, সমস্যা নেই, যদিও এটা কিছুটা জটিল হবে। তারপরে ডু ইউ ওয়ান্ট মি স্টার্ট ওয়ার্কিং অন ইউর ফুল ব্র্যান্ডিং নাও। আচ্ছা আমি বললাম আমাকে দিয়ে তুমি কি ফুল ব্র্যান্ডিং শুরু করতে চাও, বললো ইয়েস, সেন্ড ইনভয়েস। ইনভয়েস মানে হচ্ছে অর্ডার করার প্রসেসটা আর কি। তো আমি তাকে আমার গিগের লিঙ্কটা পাঠিয়ে বললাম যে এই লিঙ্কে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করুন। তারপর অর্ডার দ্য প্রিমিয়াম প্যাকেজ, আচ্ছা প্রিমিয়াম প্যাকেজ $160 আমি এটা উল্লেখ করে দিয়েছি, আরও প্লেসিং দ্য অর্ডার। আচ্ছা এরা অনেক ঢিলিমিশি করে, যে কোনো ক্লায়েন্টই আমি দেখছি যে রিপ্লে দিতে, তারপরে ডিজাইন আমি যদি জমা দিই তাও 2-3 দিন আর কোনো সারা শব্দ থাকে না, এরকম হয়। এমন অনেক অর্ডার আছে, আমার মনে করেন 30% অর্ডারই কী হয়, ক্লায়েন্ট অর্ডার যে চলে যায় আর ওদের কোনো হদিশ পাওয়া যায় না, ঠিক আছে। সেদিন আমার এক স্টুডেন্ট ওই যে নদী পাড়ায় বাসা জানো, ওই যে মোটা করে, মনে হয় তুমি চিনবা, ও একটা $120 একটা অর্ডার পেয়েছে, তো ক্লায়েন্টে আর কোনো খবর নেই। অর্ডার হ্যাঁ না মেহেদি না, নামটা খেয়াল হচ্ছে না, উনি BS4 স্টুডেন্ট। আচ্ছা কমপ্লিট টাস্ক সিরিয়াসলি পেইড। আচ্ছা এরপর ও অর্ডার কনফার্ম করে এবার বলছে যে আমি 15 মিনিটের ভিতরে এটা অর্ডার করছি, তারপরে বলছে পেইড। তারপর আমি এবার বললাম থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আচ্ছা তারপর আমি 27 নভেম্বর মেসেজ, তারপর এরপর 28 নভেম্বর বললাম যে তোমার এই ফন্টটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি এই ফন্টের নামটা বলতে পারবা কিংবা ফন্টের ফাইলটা দিতে পারবা। আমি যে ফন্ট ফাইন্ডার সম্পর্কে দেখাইছি আপনাদের কখনো, মানে একটা ফন্টের ছবি থাকলে ওটা নেট থেকে খুঁজে বের করা যায়, কোনো সাইট থেকে। তো আমি ওটাতে অনেক চেষ্টা করলাম, খুঁজে পেলাম না, ওটা হয়তো এআই জেনারেট, এআই কোন ফন্ট দিয়েছে বোঝা কষ্ট। তারপর বলছে সিমিলার ফন্ট ইজ ফাইন। তারপরে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, এরপর দেখেন 1 ডিসেম্বর বলছে যে কাজের কি খবর, আমি বললাম যে প্রায় শেষ, ইউর ওয়ার্ক ইজ প্রোগ্রেস অ্যান্ড অলমোস্ট ফিনিশ, মানে ততক্ষণে আমি শুরুই করিনি, ওর বলছি যে প্রায় শেষ, খুব শীঘ্রই দেখাচ্ছি। তারপরে জড়ো কায়দায় ধরলাম, 2 ঘন্টা মতো পরিশ্রম করলাম, কাজ শেষ। তারপর আমি তাকে ডেলিভার করার পরে আমি বললাম যে উড ইউ লাইক টু সি এনি চেঞ্জেস টু দিস, বলছি ইটস ফাইন। আমি যা দিছি তাতে ওর পছন্দ হয়ে গেছে, এবং সে আরেকটা কথা বলেছে আর মেনুটা কি এডিটেবল, এডিট করা যাবে। আমি বললাম হ্যাঁ আমি এটা সোর্স ফাইল রেডি করেছি, তুমি এটা নিতে পারো, মানে আপনি যে কোনো ধরনের পরিবর্তন এটাতে করতে পারবেন। এরপর ডেলিভার করার পরে 3 দিনের ভিতর কিন্তু অটো কমপ্লিট হয়ে যায় কাজ। যদি আমি একটা ডেলিভার করি, ক্লায়েন্ট যদি কোনো রিপ্লে না দেয়, 3 দিন পর ওই টাকাটা আমার উঠানোর জন্য রেডি হয়ে যাবে। এখন দেখেন
আমি এরপর বললাম তুমি আমাকে ক্যান ইউ সাজেস্ট মি এনি অ্যাডজাস্টমেন্ট, যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় আমাকে জানান, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি আপনাকে সোর্স ফাইলগুলো পাঠাচ্ছি। তারপর কোনো আর রিপ্লাই নেই। আজকে 3 তারিখ, গতকালও বলেছি, কোনো রিপ্লাই নাই। এখন এটা এই যে ডেলিভার করা হয়ে গেছে কাজ। এখন কাজটা যদি আপনাদের দেখাতে চাই, এই যে এইটা 300 MB, এটা ওপেন করতে গিয়ে, আচ্ছা এই পিসি থেকে দেখে ওপেন করি। এই যে এটা হচ্ছে ব্র্যান্ড বুক ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড সম্পর্কে, এটা ChatGPT থেকে টেক্সটটা নিয়ে আসা। এটা হচ্ছে লোগো, ওই লোগোর মনে করেন ভেক্টর করলাম, ভেক্টর ম্যাজিক দিয়ে। তারপরে এই ফন্টটা রিপ্লেস করেছি, এই ফন্ট দিয়েছিল একরকম, আমি ওর সিমিলার একটা ফন্ট দিয়েছি। এরপর ওইটার কালার ভেরিয়েশন করে দিয়েছি, দেখেন কীভাবে। এইগুলো সম্পর্কে আমি আপনাদের, এই যে যেমন এই লোগোটা নিয়ে কী করা যাবে না, দেখা করা যাবে না, গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, এগুলো সম্পর্কে বলেছি। এই লোগোর কিছু ভেরিয়েশন করে দিয়েছি, টেক্সট আলাদাভাবে ইউজ করা যাবে, আইকন হিসেবে এটা ইউজ করা যাবে, এই যে ফুল লোগো। এরপর হচ্ছে এটা সার্কুলার ব্যাজে কয়েকটা ভেরিয়েশন করে দিয়েছি। এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন করে দিয়েছি। এরপর ফন্ট, এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে ওই ফন্টের নাম, এবং হচ্ছে সেকেন্ডারি ফন্ট ওপেন সেন্স এটা দিয়েছি। এবার কালার কোড, এই কালার কোডগুলোও দিতে হয়, এভাবে দিতে হয়। এবার অ্যাপ আইকন, ও যদি কোনো অ্যাপ লঞ্চ করতে চায় আইকন হিসেবে এগুলো দিয়েছে। এগুলো দেখে ও বলছে আর কোনো পরিবর্তন দরকার নেই, ইটস ফাইন। এরপর দেখেন প্যাটার্ন হচ্ছে এই যে আইকনটা প্যাটার্ন করেছে, আর লোগো পুরোটাই আবার প্যাটার্ন করেছি। এই প্যাটার্ন করা দেখাইছি না আপনাদের? হ্যাঁ। তারপরে এই যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে এই যে মেনু, এই মেনুটা এডিটেবল করে দিয়েছি, তাই ওকে বললাম। এরপর প্যাকেজিং ডিজাইনের কিছু মোকআপ, জাস্ট এগুলো মোকআপ, ঠিক আছে? প্যাকেজিং ডিজাইন বলতে মোকআপ করে তাকে শো করেছি। তো এখানে দেখেন 2 ঘন্টা পরিশ্রম করে আমি মোটামুটি 15,000 টাকা মতো পেয়েছি। তো এরকম একটা অবস্থান কে না চায়? এরকম একটা অবস্থান তৈরি করতে হলে আপনাদেরকে মোটামুটি এখানে ভালো একটা সময় ব্যয় করতে হবে। মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, এখন ওর ওই ব্যবসা পরিচালনার জন্য, মানে রেগুলার ক্লায়েন্ট আনার জন্য আপনার কী করতে হতে পারে? অনেক দিন দেখা যাচ্ছে আপনার কোনো বেচা কিনাই হবে না, এরকম হতে হবে, এইসব মেনে নিতে হবে। তো আপনাদের উচিত হবে এখানে কমসে কম 2-3 মাস সময় দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খুব ভালোভাবে তৈরি করা। এখানে গিগ রেডি করা, প্রথম দিকে যেগুলো দিবেন আপনাদের চোখে আপনাদের গিগ ভালো লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই গিগগুলো আরও ভালো করতে হবে। প্রথম দিকে যারা গিগ দেয় ভালো হয় না, ভালো হবে না, এটা স্বাভাবিক। আস্তে আস্তে আরও পরিশ্রম করে আরও ভালো করতে হবে, এটা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বলার আগে আমি এর কিছু রুলস বলি। যেটা বলছিলাম যে এখানে অ্যাকাউন্ট করাটা একটু টাফ, মানে প্রথমে সবার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাও হতে পারে, আমরা সাপোর্টে কথা বলে অ্যাপ্রুভ করাই নিব। প্রথম কথা, সাপোর্টে কথা বলে অ্যাপ্রুভ করানো যায়, সেখানে হয়তো 10-15 দিনের একটা অপেক্ষা করতে হতে পারে যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হবে। আমরা প্রথম দিকে একটা লো ক্যাটাগরির উপরে একটা গিগ দিব। ফাইবারে অলরেডি যেসব ক্যাটাগরিতে গিগ আছে, প্রেজেন্টেশন আছে, ওই ক্যাটাগরিতে যদি কেউ গিগ দিতে যায় তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চায় না, কারণ ওরা ফাইবার মনে করছে যে এখন আর এই ক্যাটাগরিতে আর লোক দরকার নেই, এই জন্য এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। আচ্ছা, আমরা যে অ্যাকাউন্ট করব এখানে আমাদের নিজেদের ছবি দিলেই ভালো হয়, কারণ যারা হচ্ছে স্ক্যামার, মানে এখানে অ্যাকাউন্ট করে মানে মাল্টিপল, অনেকে একজন মানুষ, আমি নিজেই, আমার নিজেরই 3টে অ্যাকাউন্ট, তো অনেকে কাজ অল্প পারে কিন্তু কাজ নিয়ে আসার জন্য অনেক
বেশি চেষ্টা করে। এজন্য আশপাশে যারই পায় তার নাম দিয়েই অ্যাকাউন্ট করে করে রেখে দেয়, মাল্টিপল অ্যাকাউন্ট। আচ্ছা, একটা পিসিতে একটা কম্পিউটারে আপনি একটাই অ্যাকাউন্ট রাখতে পারবেন। আমি কিছু রুলস বা নিয়ম কানুন বলি। একটা অ্যাকাউন্ট আপনি একাধিক পিসিতে লগ ইন করতে পারবেন, কিন্তু একটা পিসিতে আপনি দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের কথাটা? একটা, এই ধরেন আমার এই পিসিতে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করেছি, আমি যদি লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করি, তাহলে দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড বা ডিসেবল হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। আর একই অ্যাকাউন্ট আমি যদি এখানে সবগুলো পিসিতে লগ ইন করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে গুরুতর যে অপরাধগুলো আছে আমি সেইগুলো একটু শেয়ার করি। যদি কোনো কারণে এই কথাগুলো হয়তো পরবর্তীতেও বলা যেতে পারে, তারপরেও আমি প্রথম দিনই সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করি। আপনি এখানে যদি কোনো ক্লায়েন্টকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেন, মানে বাইরে যোগাযোগ করার জন্য বলেন, তাহলে এটা ফাইবারের চোখে গুরুতর অপরাধ। এর জন্য আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, ঠিক আছে? কারণ ওরা চায় না আপনি তাকে মার্কেট প্লেসের বাইরে, মানে এদের মেসেজ সিস্টেমের বাইরে গিয়ে এর সাথে কথা বলেন। কথা বললে কি হবে? এরা 20-40% কমিশন খেতে পারবে না। এরা ফাইবার আমার কাছ থেকেও 20% নিবে, ক্লায়েন্ট অর্ডার করার সময় তারও 20% এক্সট্রা অর্ডার দিতে হয়। আমি এর একটু বোঝাই বলি। ধরেন একজনের একটা কাজের জন্য সে $100 পেতে চাচ্ছে, $100। ক্লায়েন্ট অর্ডার দেওয়ার সময় দেখবে তার আসছে $125, কারণ 20% এক্সট্রা, $125। এবার আপনি দেখছেন আপনার ওখানে $100 একটা অর্ডার আছে, এবার ফাইবার আপনার ওখান থেকে 20% কমিশন কেটে নিয়ে আপনি পাবেন $80। বোঝা গেল? এই যেমন আমার $160 অর্ডারটা যদি আজকে কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি পাবো মেবি $120। $120 প্রায় $15,000 টাকা। $120 তো না, $128 মেবি। তো $128 আমি প্রায় $15,000 টাকার মতো পাবো। তো সমস্যা কি? আমরা যে পরিশ্রম দিয়েছি, যে শ্রম দিয়েছি, সেই তুলনায় হিউজ একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছি, পারিশ্রমিক পাচ্ছি। 20% কাটুক, ওতে আমাদের কোনো সমস্যা নেই। এখন ফাইবার চায় না আপনারা মার্কেট প্লেসের বাইরে তার সাথে যোগাযোগ করেন। এই ভুলটা আমার এই গতকাল একটা পোস্ট করছিলাম আমাদের ফেসবুক গ্রুপে। রাকিবুল ইসলাম, ও ব্যাচ 3-র স্টুডেন্ট, ও নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লায়েন্টকে দিয়েছে। এখন ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে। এখন সমস্যা, আমি ওকে জিজ্ঞেস করলাম হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া নিয়মে নেই। তো বলছে ভাই আমি তো এটা জানি না। এখন ওর অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এটা আবার অর্ডার করার পরে সমস্যা হয় না, আবার হয়। ওরা আবার এদের অ্যালগোরিদম অনেক মানে তীক্ষ্ণ, আপনি কল্পনাও করতে পারবেন না এদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। কোন আইডিটা উপরে রাখবে, কোনটা নিচে রাখবে, যে এখানে আমি যখন সার্চ করেছি ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে 8,000 রেজাল্ট, কোনটা উপরে রাখবে কোনটা নিচে রাখবে, এটা ওরা কিভাবে ম্যানেজ করে? অনেকগুলো বিষয় ওরা অ্যানালাইজ করে তারপরে যে সব থেকে ভালো, ফাইবারের চোখে ভালো, ফাইবারের নিয়ম কানুন মেনে চলে, তাকে উপরে রাখে, আর যে হচ্ছে নিয়ম ভঙ্গ করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। তাহলে তার আর কাজ পাওয়ার পসিবিলিটি থাকে না। তো এখানে এদের কিছু নিয়ম কানুনও আমি বলবো, এখন আপনারা একটু মনোযোগ দিয়ে একটু শোনেন, সামনেও বলবো কারণ এগুলো বলা জরুরি। এদের যেটা বললাম যে মার্কেট প্লেসের বাইরে এদের সাথে ক্লায়েন্টের সাথে যেন যোগাযোগ না করতে পারি, এটা একটা নিয়ম। ওই বিষয়গুলো বলবো। এখানে খেয়াল করেন ফাইবারের ইন্টারফেস এটা। এখানে যদি একটু উপরের দিকে স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং যে বিষয়গুলো এখানে আছে, গ্রাফিক্স ডিজাইনের বিষয়াদি এখানে আছে, এখানে প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিংয়ে দেখেন কতগুলো সেক্টর আছে, টিকটক শপ, বিভিন্ন বিষয় আছে এখানে। তারপর ভিডিও অ্যানিমেশনে, রাইটিং ট্রান্সলেশন, মিউজিক, বিভিন্ন বিষয় আছে। তো আমরা কাজ করে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে, তাই না? গ্রাফিক্স ডিজাইনে আমরা কি পারি,
লোগো ডিজাইন পারি, ব্র্যান্ড স্টাইল গাইড এখনও পারেন না, ব্র্যান্ড স্টাইল গাইড সম্পর্কে আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের শেখাবো। তারপরে হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এটা আপনারা পারেন, বিজনেস কার্ডও পারেন, লেটার হেডও পারেন। এরপর আর কি পারেন, ফ্লায়ার ডিজাইন হচ্ছে ওই মেনু কার্ড ডিজাইন কি দেখাইছি আপনাদের, ওই মেনু কার্ডের প্রথম পার্টের মতোই মনে করেন ফ্লায়ার ডিজাইন ওই। তারপর আরও বিভিন্ন বিষয় আছে আপনার, এই যে টি শার্ট ডিজাইন আছে। তো আমরা ব্র্যান্ড স্টাইল গাইডের ভিতরেই ঢুকবো, আমাদের এই সেক্টরে যাওয়ার চেষ্টা থাকবে। আচ্ছা, আমি ইন্টারফেস সম্পর্কে দেখাতে চাচ্ছিলাম। দেখেন এখানে লগ ইন থাকলে বোঝাতে পারতাম বাইং মুড এবং সেলার মুড, যেহেতু আমি এখনও এখানে কোনো অ্যাকাউন্ট আমার লগ ইন নাই, এই কারণে শুধুমাত্র এটা ক্রেতা মুডেই আছে, মানে আমি এখন শুধু কোনো ক্লায়েন্টকে হায়ারই করতে পারবো। তাছাড়া আমার আমি যে একজন ডিজাইনার, আমি যে মানুষকে টাকার বিনিময়ে কাজ করে দেব, ওই মুডটার জন্য আমাদের অ্যাকাউন্ট করে এই বিকাম এ সেলার এই অপশন থেকে আমাদের ওই মুডটা অন করতে হয়। তো এই বিষয়গুলো আমি সামনে আস্তে আস্তে ভালোভাবে বোঝাবো। আপনারা যে কজন এখানে আছেন, আপনারা এর ভিতরে আপনাদের এই এই দুই ভাইয়ের হচ্ছে অ্যাকাউন্ট আছে অলরেডি, আর আপনারা যারা রয়েছেন আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকবেন। এখানে ধৈর্য ধরলে একটা পর্যায়ে যেতে পারবেন। অলরেডি অনেকগুলো সময় নষ্ট করেছেন, কম্পিউটার কিনেছেন, এখানে ধৈর্য হওয়ার কোনো, আপনি freelancer.com-এ সময় দিতে পারেননি, সমস্যা নেই, ওখানে একটা প্র্যাকটিসের বিষয় ছিল, ওটা করলে ভালো হতো এবং ইনকামেরও একটা চান্স ছিল। পারেননি, করেননি, সময় দেননি, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই। আপনারা এখন এটা আমাদের যেহেতু মেন টার্গেট ফাইবার, এটাতে ভালো অবস্থান তৈরির জন্য যা যা করা লাগে এই সময় যেন আপনাদের কোনো অনীহা না দেখি। যেই দিন যেটা বলবো সামান্য কাজ, আমি এমন 3-4 ঘন্টার টাস্ক দিয়ে দিব না যে আপনারা সেটা করতে পারবেন না, সামান্য কাজ থাকবে, ওটা যেন দিনের দিন করে ফেলেন, ঠিক আছে? তো এখানে এই এই ইন্টারফেস বা মেসেজ এগুলো সম্পর্কে আমি সামনে আপনাদের ভালো করে বোঝাবো। এখন আসি আপনাদের কি কি তথ্য হচ্ছে করতে হবে। প্রথমত অ্যাকাউন্ট তৈরির জন্য আপনাদের একটা এনআইডি কার্ড, যার আছে এনআইডি কার্ডও লাগবে না, এটা যদি অনলাইন কপিও হয় তাও হবে। এখানে freelancer.com-এ হচ্ছে অরিজিনাল এনআইডি কার্ড লাগে, স্মার্ট কার্ডটা, এখানে স্মার্ট কার্ড লাগবে না। যার নামে অ্যাকাউন্ট করবেন এনআইডি কার্ড অনেকের নাও থাকতে পারে, তার কিন্তু হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে। সে যদি বিদেশ থেকে তাহলে কিন্তু হবে না, বা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু হবে না। এনআইডি কার্ড দিয়ে আপনাকে ফেস ভেরিফাই করতে হতে পারে। এরপর হচ্ছে এমন একটা ফোন নাম্বার লাগবে যেই নাম্বারটা আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার হয়নি। আপনার যেই নাম্বারে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করছিলেন ওইটা কি মনে আছে? ওইটা বাদ দিয়ে অন্য নাম্বার ব্যবহার করতে হবে। যেই জিমেইল দিয়ে আগে অ্যাকাউন্ট করা আছে ওই জিমেইল আর ব্যবহার করা যাবে না, অন্য একটা মেইল ব্যবহার করতে হবে। দরকার হয় নতুন জিমেইল তৈরি করে নেবেন। আর একটা ডেসক্রিপশন, freelancer.com-এ যেরকম একটা ডেসক্রিপশন তৈরি করছিলেন নিজের সম্পর্কে, যে আমি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, আমি মেইনলি লোগো, বিজনেস কার্ড, ব্র্যান্ড বুক ডিজাইন এগুলো পারি, তো এটার উপরে ChatGPT থেকে সুন্দর করে একটা ডেসক্রিপশন বানাতে হবে। ChatGPT থেকে একদম বানিয়ে নিয়েই দিয়ে দেওয়া যাবে না, ওটা পড়ে দেখতে হবে ওটা আসলে যুক্তিসঙ্গত কথা আছে কিনা, পড়তে হবে, ইংরেজি পড়ে বুঝতে হবে যে আসলে এটা কোনো যৌক্তিক কথা বলেছে কিনা। এই 3টে বিষয় আপনাদের তৈরি করতে হবে। আমি এগুলো ডেসক্রিপশন তৈরি করার বিষয়টা আমি আর দেখাচ্ছি না। এই ইনফরমেশনগুলো রেডি করবেন,
করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস একটা ভিডিও দেখে নেবেন। তারপরেও আমি একটু আপনাদের বলে দিচ্ছি। দেখেন, আমি যদি অ্যাকাউন্ট করতে যাই তাহলে প্রথমত নতুন ট্যাব নিয়ে আপনারা সার্চ দিবেন ফাইবার লিখে, FIVERR। এই ফাইবার নামটা এসে কিভাবে জানেন? FIV মানে 5 আর RR মানে হচ্ছে ডলার। $5 কাজ থেকে শুরু এখানে, এই জন্য নাম হয়েছে ফাইবার। এই যে ফাইবার, এখানে লগ ইন না, যদি নতুন অ্যাকাউন্ট করা হয় তাহলে কি করতে হয়? সাইন আপ বা জয়েন, এই দেখেন জয়েন, অথবা বিকাম এ সেলারেও ক্লিক করতে পারেন। তো জয়েনে ক্লিক করে আপনারা কি করবেন, যে আমি এই বিষয়ে একটা ভিডিও আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, যে আসলে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন। একটা ভিডিও দেখে দেখে আপনারা ওটা করে ফেলবেন। এখানে কয়েকটা বিষয় আছে, আমি ওইগুলো একটু উল্লেখ করা দরকার আছে। যেমন হচ্ছে ওখানে নাম দিবেন কিভাবে। ওখানে 3 রকম নাম হয় ফাইবারে, 3 ধরনের নাম দিতে। প্রথমত একটা দিতে হবে ইউজার নেম, যেটা দুনিয়ায় আর কারোর সাথে মেলবে না। মানে ওই ফাইবারে যত অ্যাকাউন্ট রয়েছে, আপনার নাম হচ্ছে যাই হোক, সেই নামে তো অনেক মানুষ আছে, তো ওই নামে তো অ্যাকাউন্ট হবে না। ওর পরে একটা সংখ্যা টংখ্যা অ্যাড করতে হবে, কোনো স্পেস যাবে না, কোনো বড় হাতের অক্ষর যাবে না। ওটার বলে ইউজার নেম। এই ইউজার নেমটা এইভাবে দিতে পারেন যে নয়ন, এরপরে এই চিহ্নটা ব্যবহার করতে পারেন। এটা কোথায় পাবেন? শিফট ধরে জিরোর ডান পাশে এটা পেয়ে যাবেন, উপরের জিরোর ডান পাশে, ঠিক আছে? এই চিহ্নটা ব্যবহার করতে পারেন। যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারবেন না। আপনি যদি অন্য কোনো চিহ্ন ব্যবহার করেন তাহলে হয়তো হবে না। এটাই ব্যবহার করে সবাই, NAYON, নয়ন। তারপরে অনেকে কি করে, ডিজাইনার নয়ন। তারপরে যারা ডেভেলপার তারা দেয় DEV, ডেভেলপার, তার নাম বসিয়ে দেয়। আপনি ডিজাইনার নয়ন এটাও দিতে পারেন, অথবা নয়ন আপনি আপনার নামটাই দিলেন, ফুল নেম, মানে 2টা নামের অংশ থাকে না, সেটা আপনি এভাবে দিতে পারেন। এরপর যদি এটা না নেয়, এই নামটা যদি না নেয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা সংখ্যা অ্যাড করতে পারেন। এভাবে একটা সংখ্যা অ্যাড করতে পারেন। এটা একটা নাম, এটাকে বলা হয় ইউজার নেম। এরপরে আপনার NID কার্ডে যে নাম থাকবে ওইটাকে বলা হয় ফুল নেম, ওইটাও দিতে হবে। আচ্ছা, আমি একটা ভিডিও অন করে আপনাদের একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি এটা একটু দেখি। এই দেখেন, যেটা বলছিলাম, এখানে নাম দিয়েছে কি, বসিত মার্কেটার, মানে মনে হয় ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, এই জন্য মার্কেটার নাম দিয়েছে। এই যে নাম নেয় না, ঠিক আছে, এটা এক্সপ্লেন করছে যে যেই নাম অলরেডি আছে সেই নাম কিন্তু নিবে না। আর এটা 2 বছর আগে, এটা না দেখি, কারণ ইন্টারফেস চেঞ্জ হয়েছে। রেগুলার এদের ইন্টারফেস চেঞ্জ হয়, মানে অ্যাকাউন্ট করার প্রক্রিয়া বা এদের নিয়ম কানুন সব চেঞ্জ হয়। তাহলে এটা 7 মাস আগে, এটা দেখি। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আপনারা প্রথমে ফাইবার লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে এখানে আসার পরে একটু ভালো করে খেয়াল করেন, আমি এখন এটা এক্সপ্লেন করে দিচ্ছি। আপনাদের এখানে আপনারাও ভিডিও দেখলে বুঝতে পারবেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে এগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার বিষয়। যেমন এখানে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করবেন না।
এখানে কন্টিনিউ উইথ ইমেইল ইউজার নেম এটাতে ক্লিক করবেন। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে যে বিষয়টা, এখানে কন্টিনিউ উইথ গুগলে দিলে আপনি যে জিমেইল যে করছেন ওই জিমেইলের নামটাম চলে যাবে, তো ওইটা করার দরকার নেই। আপনারা করবেন কন্টিনিউ উইথ ইমেইল। এই দেখেন এ কিন্তু এইভাবে করছে, এ রাইট ওয়েতে করছে না। আচ্ছা এর এখানে এই নাম দিচ্ছে। আচ্ছা দেখেন, যখন আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, যখন আপনি এখানে জিমেইল এবং ফাইবারের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইন না সাইন আপ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার জিমেইলে একটা নোটিফিকেশন যাবে। দেখেন এই ট্যাবে ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন, নতুন একটা ট্যাব যাবেন, ট্যাব নেবেন, ওখানে এই যে এখান থেকে জিমেইল অথবা এখান থেকে লিখে দিতে পারেন জিমেইল, জিমেইল লগ ইন। এই যে জিমেইল লগ ইন, আপনি যেই মেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছেন ওই মেইলটাও যেন এখানে হচ্ছে লগ ইন থাকে, ঠিক আছে। এবার ফাইবার থেকে আপনার মেসেজ থাকবে, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্ট করছেন এটা আপনি ভেরিফাই করে ফেলেন। এই মেইল আসবে, মেইলে ক্লিক করে এখানে একটা অপশন থাকবে ভেরিফাই নামে, ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো এটা করবেন। এই অনেক বিষয় হচ্ছে এই ভিডিওতে থাকে না, আমি ওই জন্য ওইগুলো আমি একটু ক্লিয়ার করছি। এখানে 4টা অপশন আছে, আপনি কি দিবেন? সোলো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং অনলাইন, এই সব বিষয়গুলো ক্লিক করে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যেখানে আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশন দিবেন, ফুল নেমের জায়গায় আপনি এখানে ভোটার আইডি কার্ডের ইনফরমেশন দিবেন। তারপর আরেকটা নাম আছে ডিসপ্লে নেম, ওই নাম ধরে ক্লায়েন্ট আপনাকে ডাকবে। ডিসপ্লে নেমের এটা নতুন করে এসছে মনে হয় বছরখানিক ধরে, এই ডিসপ্লে নেম নামটা হয়েছে। এবার এখানে দেখেন ডেসক্রিপশন, এখানে আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট এই সম্পর্কে একটা বিবরণ এখানে দিবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন, ইংরেজি, বাংলা, তারপরে হিন্দি, ফার্সি, এগুলো কয়েকটা দিয়ে দেবেন। এরপর আপনার স্কিল, ইয়োর অকুপেশন, ডিজিটাল মার্কেটিং, এখানে এই জায়গা কিন্তু অনেকে আটকে যায়। ফ্রম টু এখানে ইয়ার দিবেন, এখানে ধরেন দিলেন হচ্ছে 24 সাল থেকে এখানে 25 সাল, এখানে দেবেন ডিজিটাল মার্কেটিং দেওয়া রয়েছে, এখানে দিবেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখানে ক্লিক করে আপনি গ্রাফিক্স ডিজাইন অপশন খুঁজে পাবেন। তারপর এখানে ইয়ারের এখানে ক্লিক করে দিবেন 24, তারপরে দিবেন 25। এখানে আপনার স্কিলগুলো এখান থেকে ক্লিক করে করে তারপরে নেক্সট করবেন। স্কিল কি? লোগো ডিজাইন, বিজনেস কার্ড, এগুলো আপনি অ্যাড করে নেবেন। এরপর স্কিল অ্যাড করা যাবে, এখানে স্কিল অ্যাড করা যাবে লোগো ডিজাইন দিয়ে, এখানে এক্সপার্ট লেভেল দিবেন, এক্সপিরিয়েন্স দিবেন, এক্সপার্ট, এভাবে কয়েকটা স্কিল অ্যাড করতে পারেন, যেটা কিনা অলরেডি আপনারা freelancer.com-এ করছিলেন। তারপর আপনার এডুকেশনের এখানে আপনি আপনার যদি আপনার কলেজের, আপনার ইউনিভার্সিটির যদি ইনফরমেশন না আসে তাহলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেবেন, দেখবেন হয়তো চলে আসবে। আমি ঝিনেদা পলিটেকনিকে পড়ছি, ওইটা কিন্তু এখানে চলে আসে ফাইবারে। যদি না আসে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেবেন, এটা নিয়ে প্রবলেম নাই। আচ্ছা এরপর দেখেন ইমেইল, যখন আপনি নতুন ট্যাবে ইমেইলে এখান থেকে ভেরিফাই করবেন ইমেইল থেকে, তখন এখানে ভেরিফাইড দেখাবে। তারপরে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যেই নাম্বার আগে কখনো ব্যবহার হয়নি। ফোন নাম্বারটা দিয়ে ফোনে একটা কল আসবে, কলে কোড আসবে। ওই কথাটা অনেক সময় বোঝা যায় না, একটু ভালো করে খেয়াল করেন, ওই কথাটা বোঝা যায় না। খেয়াল করবেন যেই নাম্বারতে কল দিচ্ছে ওই নাম্বারটাই কোড, ঠিক আছে, কিন্তু হয়তো 4 সংখ্যার জায়গায় 6 সংখ্যার ফোন নাম্বার আসে। আপনার এটা খেয়াল রাখতে হবে। লাউডি দিয়ে দেখবেন যে ও যা বলছে প্রথম 4টা মেলছে না পরের 4টায় মেলছে, হ্যাঁ লাস্টের 4টা, তাই না? এরকম আপনারা একটু খেয়াল রাখবেন, ও কলে কি বলে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, আর খুব দ্রুত বলে আর কি বলে বোঝা যায় না। এই যে নাম্বার অ্যাড করে যখন আপনি ভেরিফাই বাই মেসেজও দেবেন, তাও কল দেয়, মেসেজ দিলেও কল দেয়। তো কল দিলে আপনি জাস্ট
বোঝার চেষ্টা করবেন যেই নাম্বার থেকে আপনার কল দিচ্ছে ওই নাম্বারের লাস্ট সাইড দিয়ে বোঝাচ্ছে কিনা আপনি এইটুকু ক্লিয়ার হবেন লাউডে দিয়ে। এরপরে এই যে এখানে 4টা কোড দিয়ে দেবেন। তারপর এখানে একটা দেখেন অ্যাড সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনার চাইল্ডহুড হচ্ছে ফ্রেন্ডের নাম কি, আপনার হচ্ছে প্রথম প্রাইমারি স্কুলের নাম কি, এইগুলো দিবে। এই যা ইনফরমেশন ক্রিয়েট করছেন ফাইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি আপনি এখানে মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, আপনার যেখানে মাসে 40-50 হাজার 1 লাখ ইনকাম হবে, সেটা আপনি কি একেবারে গুরুত্বপূর্ণ বলেই তো বিবেচিত করবেন, তাই না? তো সেখানে যা ইনফরমেশন দিবেন সব আপনি গুগল শিটে অ্যাড করবেন। গুগল শিট সবার আছে না? গুগল শিটে অ্যাড না করলে আপনি কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেসই হারিয়ে ফেলতে পারেন, কারণ কিছুদিন পর কিছুই মনে থাকে না। তো গুগল শিটে আপনার সব ইনফরমেশন অ্যাড করে রাখবেন। যদি কারোর সমস্যা হয়, প্রবলেম হয়, আমাকে জানাবেন, নির্দ্বিধায় আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটা দিতেই হবে, কিন্তু এটা সংরক্ষণ করাটা গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়, ওই অ্যাকাউন্ট ব্যাক আনার জন্য এই সিকিউরিটি কোশ্চেন চাবে যে আপনার বলেন তো আপনার সে বাল্যকালের বন্ধুর নাম কি, তখন আপনি যদি রাইট অ্যান্সার না দিতে পারেন তখন সমস্যা। আচ্ছা, এরপর প্রোফাইল পিকচার এমন একটা দিবেন যেটাতে আপনাকে আপনার ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, হাস্যজ্জ্বল, মানে এখান থেকে বলেও দেয় যে আপনার যে প্রোফাইল পিকচার দিবেন এটা হাস্যজ্জ্বল থাকবে, কোনো সানগ্লাস থাকবে না, কালো চশমা থাকবে না, আপনাকে হাস্যজ্জ্বল দেখাবে, আপনাকে কনফিডেন্স দেখাবে, এরকম একটা ছবি আপনি দিতে পারেন। এখন আপনি যদি এরকম ছবি আপনার তুলতে সমস্যা হয়, আপনি বানায় নিতে পারেন, আইডিওগ্রাম দিয়ে বানায় নিতে পারেন। আইডিওগ্রাম দিয়ে খুব সুন্দর ছবি বানিয়ে নেওয়া যায়। আপনারা কি কেউ ট্রাই করেছেন? হাসান ভাই, প্রসঞ্জিৎ ভাই, এরা সব প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে, কিন্তু এআই দিয়ে বানানো। চেষ্টা করবেন আপনারা। আসলে আমরা অনেক অলস হয়ে গেছি, প্রযুক্তি আধুনিকায়নে আমরা একদমই অলস হয়ে গেলে। এইগুলোর প্রতি যে একটা মজার জিনিস, কোনো ইন্টারেস্ট নেই, এখান থেকে আর্নিং করাটা যায়, আমাদের কোনো আগ্রহ নেই। এই সব অনলাইন কম্পিউটার টিপে আমরা টাকা আনতে, মানে ডলার বাংলাদেশ ব্যাংকে আনতে পারছি, এটার প্রতি আমাদের আলাদা ধরনের একটা ভিতর থেকে অনুপ্রেরণা, ভালো লাগা কাজ করার কথা, বাস্তবতা। কিন্তু বাস্তবতা হচ্ছে কারোর কোনো সেরকম আগ্রহ থাকে না বর্তমান যুগে, কারোর মানে কিউরিসিটি কমে গেছে, কিন্তু মানুষের মস্তিষ্ক অলস হয়ে যাচ্ছে। এআই এসে আরো অলস না? আচ্ছা, তাহলে আপনাদের আজকের কাজ কি? ফাইবারের এই ইনফরমেশন, প্রথমত নাম্বার, জিমেইল যদি না থাকে, আপনার জিমেইলে যদি পাসওয়ার্ড আপনার মনে না থাকে, সংরক্ষণ করা না থাকে, তাহলে নতুন জিমেইল করবেন না। অলরেডি তো আপনাদের সবার গুগল শিটে করা আছে, তাই না? ওই একই জিমেইল, আচ্ছা এই সব প্রশ্নগুলোর উত্তর দিই, একই জিমেইল দিয়ে আপনি সব অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এক জিমেইল দিয়ে ফাইবারে 2টো অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা হলো কথা। তো আজকে ডেসক্রিপশন এবং সব রেডি করে অ্যাকাউন্ট করে ফেলবেন। আমি একটা বেসে এখান থেকে ভালো দেখে 2-1টা হচ্ছে ভিডিও আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, ওই ভিডিও দেখে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে লাগবে না ভেরিফাই করার জন্য। যখন আমরা গিগ দেব তখন আইডি ভেরিফাই করার প্রয়োজন হবে। তখন কি জন্য প্রয়োজন? তার শুধু সামনে এসে ফোনের মাধ্যমে ফেস ভেরিফাই করতে হবে। আপনার ভোটার আইডি কার্ড বের হয়নি, আপনার আম্মু আছে না, আপনার আম্মু দিয়ে করেন, কোনো কথাও বলা লাগবে না, জাস্ট আপনি ফেস ভেরিফাই করাবেন, কিংবা আপনার আব্বুর দিয়ে করাতে পারেন, তার লাগবে না। হ্যাঁ, আপনার হবে। হ্যাঁ, না, যার নামে করা হবে তারটাই দিতে হবে। এখন শোনেন, আপনার ধরেন আম্মুর ছবি ওইরকম প্রফেশনাল না, দিলে কিরকম একটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি লোগো ইউজ করতে পারেন। হ্যাঁ, লোগো ইউজ করতে পারেন। দেখেন, আমি আমার
আব্বুর নামে যে অ্যাকাউন্ট করেছি সেখানে নর্মাল কার্ডেও হবে। আর যেটা বলছিলাম, এই দেখেন আমার আব্বুর নামে যে অ্যাকাউন্টটা করা, এখানে আমি জাস্ট এই যে এরকম একটা এআই দিয়ে জেনারেট করে এটা প্রোফাইল পিকচার দিয়ে রাখি। আমার আম্মুর নামে যেটা করেছি সেটাও একটা লোগো ছবি দিয়ে রাখছি। আপনি যেই নামে করবেন সেই নামের একটা অক্ষর, আমি একটা ধারণা দিচ্ছি, সেই নামের একটা অক্ষর আপনি এআই দিয়ে বলবেন যে ধরেন এস, একটা এস এর একটা লোগো আইকন তৈরি করে দিতে, দেখবেন এআই আপনাকে সুন্দর একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিচ্ছে, ওইটা আপনি ইউজ করতে পারেন। আর যদি মনে করেন না আমার আম্মুর একটা ছবি তুলবো কিংবা আমার আব্বুর একটা ফেসের ছবি তুলবো, তুইলে আপনি এআই দিয়ে এই আইডিওগ্রামে যেয়ে ওই ছবিটা আপলোড করে বললেন যে এটা একটা কম্পিউটারের সামনে, কম্পিউটার বা ল্যাপটপের সামনে হাস্যোজ্জ্বলভাবে প্রফেশনালভাবে একটা ছবি তৈরি করে দাও যেটা আমি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারি, আপনি সেটা পারবেন। ঠিক আছে, এরকমভাবে আপনি একটা ইমেজও জেনারেট করে নিতে পারেন। তো এখানে মনে হচ্ছে একদম সহজে সব হয়ে যাবে, এতটাও সহজভাবে দিবেন না। যাই করবেন গুরুত্ব সহকারে করবেন, একবার মানসম্মতভাবে করবেন, যাই করবেন। ডেসক্রিপশন পড়ে দেখবেন, যা বানাবেন এই আইডিয়া দরকার হয় 2-3 বার প্রম্পট দেবেন, একবারে দিয়েই একবারে নিয়ে নেবেন না, বলবেন আর একটু ভালো, আর একটু এই সেই করে আরও একটু ভালো করার চেষ্টা করবেন। সবই পারেন, সবই জানেন, শুধু একটু গুরুত্ব দিয়ে এগোতে হবে। আমাদের এই ফাইবারে একটা অবস্থান তৈরি করতে হবে। এখানে অবস্থান তৈরি করা সহজ না। এই যে এই দুই ভাইয়েরও কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট রয়েছে, তারা এখন পর্যন্ত কোনো অর্ডার পায়নি। অর্ডার পাওয়াটা সহজ না, তারা এতদিন গিগ ভালোভাবে দিতে পারেনি। হাসান ভাই মনে হয় গত সপ্তাহে ভালোভাবে গিগটা দিল দেখলাম। প্রসঞ্জিৎ ভাই তো সে আর গিগ টিক ধরলেন না। তাহলে এদের সাথে আপনি একটু ভালো করে একটা ফাইবারে একটা ভালো একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। রাতে অ্যাকাউন্ট যখন করতে বসবেন, যদি কোনো প্রবলেম ফেস করেন নির্দ্বিধায় আমাকে জানাবেন যে আমি এটা বুঝতে পারছি না, এটা কি করব, ওইটা কি করব, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ আপনি বসেন, আমি দেখছি।